অনেকে ঘরে একা একা থাকেন, দরজা বন্ধ করে থাকেন না, একা একা। তো এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃত ভাবে বৈশা থাকবেন, রান খুইলা মানে লজ্জা, যেই জায়গায় সতর ঢাকা ফরজ, এই সতর খুইলা এমনি বৈশা রয়েছে, কেউ কিন্তু দেখে না, দরজা লাগানো। এটা ঠিক হবে কিনা, আগে হাদিস শুনি দেখি ঠিক হয় কিনা। আবু দাউদ শরীফ 4017 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম, উনি ওনার বাবা থেকে, ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করছে। কি উনি বলেন, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযাদ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের যে জিনিসগুলা ঢেকে রাখবো, কতটুকু ঢেকে রাখতে পারবো, কতটুকু আমরা ঢেকে রাখবো না। নবীজি জবাব দিলেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা। লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা, এটা আল্লাহ খাদ দিয়ে দিছে, কোথায় লজ্জাস্থান খোলা যাবে। তো এরপর সাহাবা প্রশ্ন করে ফেলছে, দেখেন, ইদা কানা আহাদুনা খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢেকে রাখতে হবে? ভালো করে মন দিয়ে শোনেন, হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখনও কি ঢেকে রাখতে হবে? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে কেউ নাই, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে কেউ দেখে না, আল্লাহ তো দেখে, তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া। তাহলে 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের 10, 11, 12 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা জানে। তাহলে আমি আপনি দেখেন, এখন থেকে আজকে থেকে এই যে এখন হেঁটে হেঁটে যাব, আচ্ছা আমাকে আল্লাহও দেখে সর্ব অবস্থায়, আমার 2 জন ফেরেশতাও আমাকে দেখতেছে, তারা লিখবে, সব লিখে ফেলতেছে, সম্মানিত ফেরেশতারা। তো আমি আপনি সবসময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে, আবার ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত, এই কথাটা ভাবনায় আনা, তাহলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা 2। 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া ভাই? মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার উদাহরণ কি? নাসাই শরীফের 406 নাম্বার হাদিস। মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় নদী আছে নি? নদীতে গোসল করেনি মানুষ? মানে একদম খোলামেলা গোসল করে, খোলামেলায় তো আপনার শরমে করতেছেন, দেয় তো স্যার। হ্যাঁ, পুরুষরা করে না গোসল? নারীরাও করে। হ্যাঁ জি করে। চিন্তা করে আমরা এলাকায় না, সমস্যা নেই, আমরা এলাকার নদীতেও করে, আপনাদের এলাকায় তো করে। আচ্ছা হয়তো আপনার এলাকায় করে না, আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে। ঠিক আছে, আপনাদের আল্লাহ হেফাজত করুন। তো নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মা বোনরা, ঠিক না এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ, আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে, নারী না পুরুষ, পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে। ফাসাইদাল মিম্বার, আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন, সাহাবারা অবাক, আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন? মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পর বললেন, শোনো তোমরা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে। শোনো একটু, তোমরা কি আল্লাহ তোমার দোষগুলা গোপন রাখে, তো তোমরা দি নিজেদেরকে গোপন রাখো না? পরে কি করে দেখেন, তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। পুরুষরে কইছে, নারীরে না। তাহলে নারীদেরটা কি বলবেন? একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আরেকটা কথা, এমনিও পুরুষরা, আমরা যারা ছাত্র ভাইয়েরা গোসল করি, একটা গামছা রাখা দরকার গোসল করার সময়, অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয়। আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর কিন্তু লেগে যায়। তা আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায়, আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে। হাদিস দ্বারা প্রমাণিত, হিংসার উপর আমার বয়ান আছে লম্বা, তো এই হাদিসগুলো প্রমাণিত। এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা, ছাত্ররা একসাথে করতে হয়।
তো আমরা অন্তত গামছা রাখা, আমার শরীর যেন অন্য কেউ না দেখে, এই বিষয়গুলো খুব সতর্ক থাকা। আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান, বারান্দায় এদেরকে শীতকালে রোদ্রে দাঁড় করান, খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে, এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে। মাঠে খোলা গায়ে বাচ্চাগুলারে ছেড়ে দিবেন না, অন্য কারো নজর লাগতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করে। এবার আসেন, এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে একজন সাহাবা আছে, নাম জারহাদ। কি নাম বলেন তো? জারহাদ। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, আল্লাহ নবী আমাদের সামনে বসলেন। আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন, ওয়া ফাখিজি মুনকাশিফা, নবী যখন আমাদের সামনে বসলেন, আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা, আমার দিকে তাকায় দেখে আমার উরুদেশ খোলা, আমার রান খোলা। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা। আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন, হে মিয়া, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয়? রান ঢাকো। এখন পুরুষ তো দূরের কথা, আমাদের মা বোনদের রান খোলার জন্য, এই মা বোনদের রান যেন দেখা যায়, সতর যেন দেখা যায়, যা ঢেকে রাখতে হবে, এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন, এটা নারীর সম্মান বাড়ানো হয় না, এটা নারীকে বেহায়া আর যার সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয়। মা বোন সম্মানের জিনিস। পুরুষের রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিয়া তুমি জানো না আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, রান ঢেকে রাখতে হয়। আমাদের যুবকরা নতুন ফ্যাশন, এখন হাফ প্যান্ট পরে ঢাকা, এখানে খবর জানি ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখে। আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে, সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায়, যারা দেয়, এটা কি করে আপনাদের দেশে? যারা গাছের ভিতরে এটা ঝুলায়। তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায়, যখন একটা কাঁচা দেয়, ওনার মাশাআল্লাহ সব দেখা যাইতেছে, সাইড দিয়ে কাঁচা দিয়ে উনি উপরে। আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে, কাঁচা দেয় না কখনো? হ্যাঁ, এবার যারা কাঁচা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই মিয়া জানো না এগুলা ঢেকে রাখতে হয়? তাহলে এইভাবে কাঁচা দিয়ে এগুলা খোলা, এটা জায়েজ না হারাম? এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস। এই হাদিসটা ঘরে টানায় রেখে লেখা, প্রতিদিন একবার দেখবেন, দুইকা আবার বের হওয়ার সময় দেখবেন। কৃষক ভাইরা এটা দেখা বের হবেন, দুইকা আবার এটা দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাখশিফ ফাখিজা, আলী তুমি তোমার রান উরুদেশ কারো সামনে খুলবা না। এবার আল্লাহ নবী যেটা বললেন, আলী ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইন, জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না। তো জীবিত ব্যক্তির রানের দিকে না দেখা, এটা তেমন, এটা একটা বলছে নবী। এবার কি কয় দেখেন, ওয়ালা ফাখিজি মাইতিন, মরা ব্যক্তির রানও দেখবা না। মরা ব্যক্তির রান দেখা দিছেন। কৃষক যারা কাজ করে সবাই মরা না জীবিত? তাহলে মরা ব্যক্তির রান দেখা যদি নিষেধ হয়, জীবিত ব্যক্তির রান দেখা বা দেখানো জায়েজ না হারাম? হারাম। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 4016 নম্বর হাদিস। এক সাহাবা পাথর নিচে মাথায়, আমাদের দেশে এরকম বোঝা গ্রহণ করে, মাটি নেয়, পাথর নেয়, তো কাঁচা দেয়। এক সাহাবা পাথর নিচে, উনি বলেন, হামালতু হাজারান সাকিলা, আমি ভারী পাথর আমার মাথায় নিলাম, হঠাৎ আমার লজ্জাস্থান থেকে কাপড় পরে যায়। আল্লাহ নবী আমাকে বললেন, আলাইকা বিল আওরা, এই তাড়াতাড়ি ঢাকো। কি করো? তাড়াতাড়ি ঢাকো। লা তামশু উরাতা, তোমরা উলঙ্গ হয়ে হাঁটবা না, উলঙ্গ হয়ে হাঁটবা না। ছেলেদের জন্য, যাদের বালেগ হয়ে গেছে তাদের জন্য মনে রাখবেন, এই হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটা হারাম, কাউকে দেখানো রান হারাম, কেউ তার রানের দিকে দেখা হারাম। আল্লাহ এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।